আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? দেখেন, আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। ব্রাউন মাশরুমটা এই যে আমি লুলু থেকে আনাইছি। দেখেন, এগুলো অনেক মজা, খুব মজা, খেতে অনেক ভালো লাগে। এগুলা আসলে সেই স্বাদ, যদি আপনি ঠিকমতো বরাবর মতো রান্না করতে পারেন তাহলে এগুলা খেতে অনেক ভালো লাগে। এই যে মাশরুমগুলো, আমি আজকে মাশরুমগুলো রান্না করব, এগুলার রেসিপি করব। এখানে অনেকগুলো মাশরুম, এগুলাকে আমি ভালো করে প্রথমে এভাবে করে ধুয়ে নিব। এই যে আমি এগুলাকে এভাবে কেটে নিব, এভাবে একটাকে সাইড ভাগ করব। দেখেন, ব্রাউন মাশরুমগুলো অনেক বেশি ভালো লাগে খেতে, অনেক মজা। আমি এখানে এই যে একটা লাল ক্যাপসিকাম নিয়েছি, এটাকে আমি প্রথমে এভাবে করব। আপনার যেভাবে মন চায় এভাবে কাটবেন। লাল ক্যাপসিকাম দিয়ে আমি রান্না করব, এভাবে করে কেটে নিব। দেখেন, আমি এখানে রসুন নিয়েছি কয়েক কোষ, এগুলাকে আমি এভাবে গ্রেড করব। যেহেতু আমার এটা গার্লিক এগুলা আমি এগুলাকে গ্রেড করে নিব। আমি একটা চুলাটা অন করে দিয়েছি, এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি। দেখেন, এই যে ফ্রাই প্যানটা গরম হোক, আমি এখানে তেল দিয়ে দিব। যতটুকু লাগে ঠিক ততটুকু তেল দিয়ে দিব আমি এখানে। ব্যাস, এখন আমার এখানে তেলটা একটু গরম হোক। মাশরুমটা দিয়ে দিচ্ছি আমি। প্রথমে মাশরুমটাকে ভেজে নিব, এভাবে একটু ভেজে নিব ভালো করে। প্রায় 1 মিনিটের মতো আমি এটাকে ভাজবো। পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি এখানে, পেঁয়াজটাও একটু ভেজে নিব। রেড ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিছি। এখন আমি এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দেখেন যে টমেটো পিউরি দিয়ে দিচ্ছি, টমেটো পিউরি অল্প একটু দিয়ে দিচ্ছি, বেশি দিব না। আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, তারপরে আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। দেখেন, এই মশলাটা উমানি মশলাটা গরম মশলা, এই মশলা দিয়ে দিব আমি 1 চামচ। এই যে গরম মশলাটা দিয়ে দিছি আমি, ওমানি গরম মশলা। এখন আমি এগুলাকে ভালো করে নাড়বো, ভালো করে নেড়ে দেখেন এভাবে ভালো করে মশলাটা নেড়ে ছেড়ে দিব। দেখেন আমার বাবুনিটা কিভাবে বসে আছে, আমার কলেজের টুকরাটা। ও খাবে, ও মাশরুম পাগলা। মাশরুম রান্না করলে বাচ্চারা বেশি পছন্দ করে, এভাবে রান্না করলে তো কথাই নেই। দেখেন, ও বসে আছে খাওয়ার জন্যে। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, মাশাআল্লাহ। এখানে খুব সুন্দর একটা কালার এসেছে। দেখেন, এখানে আমি এখন এই যে দেখেন, এই যে নর্মাল ওয়াটার, আমি এখন নর্মাল ওয়াটার দিয়ে দিব প্রায় 50 মিলির মতো। নর্মাল ওয়াটার দিয়ে আমি এখন এগুলাকে ভালো করে সেদ্ধ করব 10 মিনিট। 10 মিনিট পর আমরা ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। দেখেন ফ্রেন্ডস, মাশাআল্লাহ, এই যে আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপরে যেহেতু এটা গার্লিক, আমি এখানে গার্লিক দিয়ে দিচ্ছি। যে রসুনটা আমি এখানে গ্রেট করে রেখেছি, সেই রসুনটা দিয়ে দিছি। আমি এখানে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। দেখেন, খুব সুন্দর লাগছে দেখতে, এভাবে করে। তারপরে এগুলাকে আমি একটু নেড়ে দিব। এভাবে একটু নেড়ে ছেড়ে দিয়েছি। দেখেন, সবগুলা মিশে গেছে। কতটা সুন্দর লাগছে, কতটা ভালো লাগছে, আপনি একবার খেলে প্রেমে পড়ে যাবেন। শুধু এই মাশরুমটাই খাবেন, আর কিছুই খাবেন না। দেখেন, আমি এখানে একটা লেবু নিচ্ছি, লেবু দিয়ে দিচ্ছি। দেখেন, এই যে মাশরুমতে লেবু দিতে হয়, না হলে মাশরুম খেতে ভালো লাগে না। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা দারুণ। মাশরুমটা হয়ে গেছে, আমি এখন এগুলাকে ঢাকনা দিয়ে চুলাটা অফ করে দিব। এরপর ঠান্ডা হলে আপনাদেরকে সার্ভ করে দেখাবো, আমাদের সাথেই থাকুন। দেখেন ফ্রেন্ডস, এই যে আমি এগুলাকে সার্ভ করেছি। দেখেন কতটা সুন্দর। আপনি মাশরুমের প্রেমে নিশ্চয়ই পড়বেন, এছাড়া আর কোনো উপায় নেই। এভাবে রান্না করে খাবেন,
সবাইকে খাওয়াবেন। খুব সুন্দর, মাশাআল্লাহ। দেখেন কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। এভাবে আপনারা বানাবেন। আমাদের ভিডিওটা পুরো দেখবেন। আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই এভাবে বানাবেন। আমাদের রেসিপিটা যদি ভালো লাগে পুরো দেখবেন ভিডিওটা। রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। এভাবে বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন। আপনারা যারা আমাদের ভিডিওটা পুরো দেখবেন, আমাদের সাথে থাকবেন। আমরা যারা নতুন ইউটিউবার তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। এইভাবে দেখেন ভিডিওটা প্লিজ দয়া করে শেয়ার করবেন। এভাবে বানিয়ে খাবেন, সত্যি অনেক মজা, খুব মজা খেতে। বাচ্চাদের বেশি প্রিয়, বাচ্চাদের তো সব রকমের ভিটামিনের দরকার হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।